হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো মাধ্যমিকের গণিত বিষয়ের কোষে থেকে 1.1-এর পার্ট 2 ক্লাসটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এর আগে পার্ট 1 ক্লাস আছে, তার আগে কোষে থেকে 1.1-এর 3টি ক্লাস আছে। ওইগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে এখানে আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকলো, ওখানে ক্লিক করে ওই ক্লাসগুলো দেখে নিতে পারো। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সেও আগের সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও সমস্ত ক্লাসগুলি দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, সরাসরি তাহলে আজকের পার্ট 2 ক্লাসে ফিরে আসি। তো বন্ধুরা, 2-এর দাগের 1-এর অঙ্কটি কী আছে না, চলো দেখে নিই। 2-এর দাগের 1-এর অঙ্কটি হলো 7x² প্লাস kx মাইনাস 3 সমান 0, তাই তো? বলছে যে সমীকরণে একটি বীজ এইটা থাকলে, সমীকরণে কিনা একটি বীজ 2/3 হলে, সমীকরণে একটি বীজ 2/3 হলে কে এর মান কত হবে সেটাই আমাকে বের করাতে হবে। একটি বীজ 2/3, তাহলে এইটিকে কিনা এই বীজটা কিনা এক্সের মানে এক্সের জায়গায় এই মানটা বসালেই আমার অঙ্কটি সমাধান হয়ে যাবে, এবং কি আমরা সেখান থেকে কে এর মান কত সেটা আমরা পেয়ে যাব, তাই তো? কে এর কোন মানের জন্য যেহেতু বলেছে ওখানে, দেখো তাহলে 7, আমি কি বলেছি, এক্স মানে কি 2/3, তাহলে এখানে যে এক্স আছে এই এক্সের জায়গায় কি আমি 2/3-এর এই যে স্কোয়ার আছে স্কোয়ার বসালাম, এই প্লাসটা আমি এখানটায় দেবো, দেওয়ার পরে দেখো যে কে আছে কে বসিয়ে দিলাম ইন্টু এক্সের মান কত না 2/3, তাই তো? 2/3 আমি বসিয়ে দিলাম, এই যে মাইনাসটা দিলাম, 3 3 0 সমান 0, যেরকম আছে সমান 0 দিয়ে দিলাম। দেখো ভালো করে, 7-এর জায়গায় 7, x² আছে যেহেতু, আমি কি বলেছি এক্স মানে 2/3, আমি 2/3-এর স্কোয়ার করে দিলাম, এই প্লাসটা এখানটায় দিলাম, কে এর জায়গায় কে দিলাম, এক্স মানে 2/3 যেহেতু আমি 2/3 বসালাম, মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, 3-এর জায়গায় 3 দিলাম, সমান 0 0। এইটুকু লাইন নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা নেই। তো দেখো বন্ধুরা, এরপর বা কিনা 7, দেখো 2/3-এর স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণে কত 4, 3 3 কত 9, এর মানে কি 2 2 3 কটা 2, তাই তো? তাহলে 2 দুগুণে কত 4 হয়, 3 3 কত 9 হয়, তো গুণিতক, তাহলে দেখো গুণিতক কিনা 4/9 আমি করলাম, কারণ এই স্কোয়ারটা তোলার জন্য এটা কি হয়ে গেল না 4/9 হয়ে গেল। এরপরে দেখো এই প্লাসটা আমি এখানটায় দেবো, দেওয়ার পর এই কে আর এই 2, তাহলে কী হবে না 2k/3 হয়ে গেল, -3 সমান 0। আবার বা দেবো, বা দেওয়ার 4 সাথে কত 28, তো 28/9 প্লাস 2k/3 -3 সমান 0। বা দেবো, বা দেওয়ার পর দেখো এর নিচে কিছু নেই মানে 1, এটা 9, এটা 3 আর 1, 9 3 আর 1, এর লসাগু কত হয় 9 হয়, তবুও দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, 9 3 আর 1, 3 1 3 3-কে 9, 3 1-এ 3, 3 1-এ 3, তাহলে 3 3-কে কত 3 গুণিতক 3 গুণিতক 1 গুণিতক 1, 3 3-কে 9, 9 9 9 9, তাহলে 9ই তো হচ্ছে। তাহলে এখানটা আমি 9 বসিয়ে দিলাম। এই যে 28 আছে, এই 28টা আমি এখানটায় দেবো, 28 দেওয়ার পর গুণিতক চিহ্ন দিলাম। 28-এর নিচে কত আছে 9 আছে, 28-এর নিচে 9 আছে, তো এই 9-এর পাটি নামটা পড়বো কখন যে নিচে লসাগু আমার 9 হয়েছে, এই 9টা আমার কখন আসে দেখো 9 1-এ 9, তাহলে এখানটায় কিনা 1 হলো, ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, এই প্লাসটা আমি এখানটায় দেবো। 2k গুণিতক, দেখো এই 2k-এর নিচে কত আছে 3 আছে, 3-এর পাটি নামতে পড়বো কখন এই 9টা আমার হয়, তাই তো? 3 1-এ 3, 3 2-গুণে 6, 3 3-কে 9, দেখো 3 3-কে 9 হচ্ছে, সেই জন্য আমি 3 বসালাম। এই মাইনাসটা আমি এখানটায় দেবো, 3-এর নিচে কিছু নেই মানে 1, সেটা আমি আগেই বলেছি। 1-এর পাটি নাম ধরবো কখন 9 হয়, আমরা সাধারণত কি জানি, এই 3টা এখানটা বসালাম, এই মাইনাসটা এখানটা বসালাম, 3-এর নিচে 1 আছে মানে 1-এর পাটি 1 9-এ 9 কিনা 1 9-এ 9 হয়, তাই তো? তাহলে এটুকু পার নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা নেই। এরপর এই যে সমানটা, এই সমানটা আমি এখানটায় দিলাম, এই যে শূন্যটা আমি এখানটায় দিয়ে দিলাম। দেখো এরপর কি করব, দেখো আমি এখানটায় 9 লিখব, 28 1-কে 28 প্লাস 2 3-এ 6, 6k মাইনাস 9 3-এ 27 সমান দেওয়ার পর শূন্য দিলাম। প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা? তো দেখো এখানটায়
তাহলে এখানটায় কী হবে না, এটা 28, এটা 27, প্রথমবার সংখ্যাগুলো, তাহলে 28 থেকে 27 বাদ দিলে কি 1 পড়ে থাকে, এটা কি 6k আছে, তাহলে 6k প্লাস 1/9 সমান 0। কেন, প্রথমে 6kটা আমি এখানটায় বসিয়ে দিলাম, 28 আর যে 27 আছে, আমি 28 থেকে 27 বাদ দিয়ে দিতে প্লাস 1 হয়ে গেছে, কারণ যে 28-এর আগে কিছু নেই মানে কি প্লাস, আর 28টা বড়, ওই জন্য এর সিম্বলটা কি প্লাস আছে বলে এখানটা +1 হলো, তাই তো। এরপর বাই দিয়ে যেরকম 9 আছে 9 দিয়ে দিলাম, এখানটা যেরকম 0 আছে 0 দিয়ে দিলাম। এরপরে দেখো বা দেবো, বা দেওয়ার পর দেখো 6k প্লাস 1 সমান 0 গুণিতক 9, মানে 9-এর সঙ্গে যদি 0 গুণ করি কি হয়, 9 0 0, কারণ 0 দিয়ে আমি যাকেই গুণ করবো সেটা কি 0 হয়ে যাবে, তাই তো। এই দেখো বন্ধুরা, তাহলে এটা কি আমি একবারে 0 লিখতে পারি তো, তাহলে সেটা কি না আমি একবারে 0 লিখে দিলাম, 0 করে দিলাম, বা দিলাম, বা দেওয়ার পর 6k সমান এই একটা যদি সমানের ওই দিকে দিই, তাহলে কি এটা প্লাস আছে, এই দিকে আসলে কি -1 হয়ে যাবে, -1 হয়ে গেল। অতএব কে সমান কিনা -1 এই 6টা কি নিচে আসবে তো, কারণ এটা কোনাকুনি গুণাকার হলে নিচে আসবে, যেন 6k হয়, 6 হয়ে গেল। তাহলে কে এর মান কি হলো না -1/6। আর আমাকে প্রশ্নতে কি চেয়েছিল না, কে এর কোন মানের জন্য আমার একটি বীজ এটা হবে, তাই তো। তাহলে কে এর মানটা কত হবে না -1/6, এটাই আমার উত্তর বন্ধুরা, এটাই কিনা আমার উত্তর। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তো চলো বন্ধুরা, এরপর আমরা নেক্সট প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা 2-এর দাগে 2-এর প্রশ্নটি কি আছে না, চলো দেখে নিই। 2-এর দাগে 2-এর প্রশ্নটি হলো x² প্লাস 3x প্লাস k সমান 0 সমীকরণের একটি বীজ কিনা -a হলে, সমীকরণের একটি বীজ -a হলে কে এর মান কত, বা কে এর কোন মানের জন্য সমীকরণের একটি বীজ -a হবে, তাই তো বন্ধুরা। তাহলে এটা কি x, তো -a মানে কি x, তাহলে x এর ঘরে আমি এগুলো বসিয়ে দেবো। তাহলে দেখো এখানে x² আছে, তাহলে কি -a এর স্কোয়ার করে দিলাম, প্লাস 3a গুণিতক x মানে কি -a, তাই তো, প্লাস কে এর মান তো আমাকে কত হবে সেটা চেয়েছে, যেন কেটা যেরকম কেটা আমি রেখে দিলাম, সমান দিয়ে 0 করে দিলাম, বা দিলাম এখানটায়। বা দেওয়ার পর দেখো এখানে -a গুণিতক -a, মানে a² আছে মানে কি -a গুণিতক তো -a, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস, তাই তো। আর এখানে একটা এখানে একটা মানে কি a², তাহলে কি +a², আমরা প্লাস দেওয়ার প্রয়োজন নেই, শুধু কি না a² করে দিলাম, প্লাস মাইনাস। দেখো এই যে প্লাস আছে, এই মানে এই প্লাস প্লাস মাইনাসে কি -3, এই একটা তাহলে 3a² হয়ে গেল, তাই তো, প্লাস k সমান 0। বা দেখো এখানের a², এখানের -3a², দেখো এখানে কিছু নেই মানে কি +a² -3a², এরাই কিছু নেই মানে 1, তো 1 বড় নাকি 3 বড়, নিশ্চয়ই 3 বড়, আর 3-এর আগে কি আছে সিম্বলটা মাইনাস, সেই জন্য কিনা মাইনাস, আর এখানটায় 1 এখানটায় 3, তাহলে 3 টাকা থেকে 1 টাকা বাদ দিলে কি 2 টাকা থাকে, সেই জন্য কিনা 2a² করে দিলাম, 2a² প্লাস k সমান 0, তাই তো বন্ধুরা। অতএব কে সমান কি, এটা সম্পূর্ণ ওই দিকে চলে গেলে কি হবে, মাইনাসটা কি প্লাস হয়ে যাবে, সামান্য ওই দিকে এই দিকে আসলে মাইনাসটা কি প্লাস হয়ে যায়, তো তাহলে 2a², তাহলে কি এর মান কত না 2a², এটাই বন্ধুরা কিনা আমার এটাই হচ্ছে উত্তর, তাই তো, এটাই আমার উত্তর। তাহলে কে এর মান কত হবে না 2a²। তো বন্ধুরা আমাদের 3-এর দাগের প্রশ্নটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 3-এর দাগের প্রশ্নটি হলো, যদি ax² প্লাস 7x প্লাস b সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ কিনা, দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, প্রথম বীজটা কিনা 2/3, দ্বিতীয় বীজটা কিনা -3, তাই তো এখানে দেখো বলে দিয়েছে হয়, তবে a ও b এর মান নির্ণয় করতে বলেছে কিনা, এই যে সমীকরণটিতে a আছে আর এই যে b আছে, এদের মান কত সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তো দেখো বন্ধুরা অঙ্কতে আমি কি করি, দেখো প্রথমে এই যে সমীকরণটি, এই সমীকরণটি আমি আগে দুবার লিখে নেব,
কিনা দুবার লিখে নেব, যেহেতু আমার এখানে বীজ কটি না দুটি বলেছে, সেই জন্য আমি দেখো প্রথমে লিখে নিলাম এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি সমান 0, তাই তো। এখানটায় দেখো এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি সমান 0, তাই তো। এটাকে আমি দেবো 1 নং, আর এটাকে কি নাম দেবো না 2 নং, তাই তো। যেহেতু আমি দুটো বীজ দু জায়গায় বসাবো, এখানে একটা বীজ এখানে একটা বীজ, তাহলে এরপর যে সমীকরণটা যখন আমি সমাধান করব, যে যে নতুন যে একটা সমীকরণের মান পাবো, যে নতুন একটা সমীকরণের আকার পাবো, সেটাও তো দুটোই আলাদা আলাদা হবে। সেই জন্য আমাকে এটা 1 নাম্বার এটা 2 নাম্বার দিতে হবে, যেহেতু আমি দুটো বীজ দু জায়গায় বসাবো। তো প্রথম ক্ষেত্রে আমি 2/3 এই সমীকরণটাতে এই বীজটা বসাবো, এরপর কিনা -3 এই সমীকরণটিতে এই বীজটা এই সমীকরণটিতে বসাবো। তো দেখো প্রথমে আমি এর জায়গায় এ লিখলাম, লেখার পর এক্সের মান কত 2/3, আমি গুণিতক 2/3 এর স্কোয়ার করে দিলাম, যেহেতু এক্সের মান এক্স স্কোয়ার আছে সেই জন্য করে দিলাম, প্লাস 7, এরপরে দেখো এক্স কত 2/3 গুণিতক 2/3 করে দিলাম, প্লাস বি যেরকম আছে বি বসিয়ে দিয়ে 0 করে দিলাম, তাই তো বন্ধুরা। এরপরে দেখো বা এ গুণিতক 2 দুগুণে 4 3 তিরিকে 9, মানে 2/3 যদি আমি স্কোয়ার করি, দেখো 2 গুণিতক 2 3 গুণিতক 3, যেহেতু স্কোয়ার আছে মানে 2/2 করে আছে, তাহলে 2 দুগুণে কত 4 3 তিরিকে কত 9, সেই জন্য আমি 4/9 করলাম। এই প্লাসটা আমি এখানটায় দিলাম, 7 দুগুণে কত না 14, 7 দুগুণে 14/3 প্লাস বি সমান 0, তাই তো বন্ধুরা। এটুকু পার নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা হয় না। এরপরে দেখো বা দিলাম, বা দেখো 4a/9 প্লাস বি সমান, এই যে প্লাস 14/3 ওটা সমান ওই দিয়ে করে দেবো কিনা -14/3 করে দিলাম, তাই তো। এটা আমার 2 নম্বর সমীকরণ গঠিত হয়ে গেল, তাই তো। এরপরে দেখো এই সমীকরণটিতে আমি -3 যে বীজটি ছিল দ্বিতীয় বীজটা, সেটা বসিয়ে দেখো কি পাই, দেখো ভালো করে দেখো। এ গুণিতক -3 স্কোয়ার প্লাস 7 গুণিতক -3 প্লাস বি সমান 0, বা এ গুণিতক -3 গুণিতক -3, তাহলে মাইনাস মাইনাসে কিনা প্লাস 3 তিরিকে কত না 9, তাহলে +9, মানে শুধু 9 আমি লিখে দিলাম। এরপরে দেখো প্লাস এটা মাইনাস আছে, প্লাস মাইনাসে কি মাইনাস, 7 3 কত 21, 21 প্লাস বি সমান 0, তাই তো বন্ধুরা। তো এরপরে দেখো অতএব 9a প্লাস বি সমান, দেখো এটা সমানে ওই দিকে পাঠিয়ে দেবো, -21 আছে ওই দিকে গেলে কিনা +21 কিনা +21 করে নিলাম, এটা কোনো 2 নম্বর সমীকরণে আমি লিখে দিলাম। এরপর কিনা অতএব 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বাদ দিয়ে পাই, তাই তো। দেখো আমার 2 নম্বর সমীকরণটা কিনা 9a প্লাস বি সমান 21, এরপর কিনা 2 নং থেকে না 1 নং তো বাদ দিচ্ছে, বিয়োগ করছে, দেখো। এরপর দেখো 4a/9 প্লাস বি সমান -14/3, তাই তো বন্ধুরা। তো এখানে দেখো, এখানে যেহেতু প্লাস আছে আমি এটা মাইনাস করে দিলাম, এখানটায় কিনা যেহেতু প্লাস আছে এটা মাইনাস করে দেবো, এখানটায় যেহেতু মাইনাস আছে এটা প্লাস করে দেবো, তাই তো। তো দেখো 9 মাইনাস কিনা 4a/9 করে দিলাম, এ দেখো এটা প্লাস বি এটা মাইনাস বি এটা কেটে গেল, তাই তো, সমান 21 প্লাস 14/3 করে দেবো, তাই তো। তো বন্ধুরা এটুকু পার্ট নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা হয় না, তাই তো। প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পারছে এটুকু পার্ট। এরপর এখানটায় লক্ষ্য রাখো প্রত্যেকে।
দেখো তাহলে এখানটা একটা এ দিতে ভুলে গেছি বন্ধুরা, দেখো এখানটায় 9 এ আছে না, এখানটায় 9a মাইনাস দিতে হবে, তাই তো। তাহলে দেখো 9 9 কত 81, তাহলে 81a, তাই তো, মাইনাস এটা কি 4a বাই 9 করে দিলাম, সমান দেবো। সমান দেওয়ার পর দেখো এই 3-এর সাথে 21কে কিনা আমাকে গুণ করতে হবে, তাহলে গুণ করব। 3 21-এ কত না 63, 63 প্লাস এই যে 14টা আছে আমি এখানটায় 14 করে দেবো, 14/3 করে দেবো, তাই তো। তাহলে কি হবে না বা দিলাম, বা দেওয়ার পরে দেখো এটা 77a/9 সমান কিনা, এটা কি হবে 77/3, তাই তো বন্ধুরা। এরপরে দেখো এটা কোণাকুণি আমি গুণ করে দেবো, 77 গুণিতক 3 সমান 77 গুণিতক 9, কারণ এটার সাথে এটা কোণাকুণি গুণ করলে দেখো 77 গুণিতক 3, এটার সাথে এটা কি কোণাকুণি গুণ করছি, তা এটার সাথে এটা কিনা কোণাকুণি গুণ করছি। তাহলে 77/3 দেখো এই 77 কেটে গেল, 3 3-কে 9, অতএব এ সমান কত না 3 পেলাম। এ তাহলে কি পেলাম না 3, অতএব কিনা আমি কি করব না 2 নং সমীকরণে এ এর মান বসিয়ে পাই। এর মানটা তো আমি পেয়ে গেছি, এ তো 3, আমার 2 নম্বর সমীকরণ কোনটা, এটা তো, এটা ছিল তো 9a + b সমান 21, তাই তো। তাহলে 9 গুণিতক এ বলতে কত 3, তাহলে আমি এখানটা 3 বসাবো, প্লাস বি সমান 21, বা দিলাম। বা দেওয়ার পর 9 3-এ কত 27 প্লাস বি সমান 21, বা বি সমান কিনা 21, এটা ওই দিকে গেলে কি -27, অতএব বি সমান কত না -6। বি সমান কত না -6, কেন -6 দেখো এটা -27, এটা দেখো +21, তাহলে দেখো 27টা নিশ্চয়ই বড়, 27-এর আগের সিম্বল কি মাইনাস, ওই জন্য -6 হলো। তাহলে আমি এটা বি এর মান পেয়ে গেলাম, কি না এটা বি এর মান পেয়ে গেলাম, তাই তো বন্ধুরা। তো এরপরে দেখো অতএব এ এর মান 3 ও বি এর মান -6, ব্যাস আমার অঙ্কটা কমপ্লিট। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা, কারো নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তো বন্ধুরা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। পরের ক্লাসটি খুব তাড়াতাড়ির মধ্যে আসতে চলেছে, আর পরের ক্লাসটি যদি সবার আগে তুমি পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও, তাহলেই পরের ক্লাসটি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে বন্ধুরা। তো গুড বাই, প্রত্যেকে ভালো থেকো, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে।